হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও আনবো সেটা আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আজকে তুলি, আমরা ওয়াটার কালারের যে বিগিনার্স, যে তুলিকে আমরা কিভাবে পরিচালনা করব, তুলিকে আমরা কিভাবে চালাবো এবং কোন তুলি কিভাবে চালালে কোন জায়গাটা কিভাবে আসে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, হ্যাঁ, প্রথমেই যখন আমরা ওয়াটার কালার শিখতে যাই তখন আমাদের কাছে অনেক রকম ভাবনা চিন্তা ঘুরে বেড়ায়। থাকে তুলি, থাকে আমাদের হাতে ওয়াটার কালার থাকে, ওয়াটার থাকে, পেপার থাকে। কিন্তু আমাদের এটা বুঝতে বুঝতে অনেক টাইম লেগে যায় যে আমি যে তুলিটাকে ইউজ করছি, আমি যে তুলিটাকে ব্যবহার করছি, সেই তুলিটা খাতার মধ্যে আমি কিভাবে চালাবো। যখন আমি আকাশ করব তখন কিভাবে তুলিটাকে চালাবো, যখন আমি গাছ করব তখন তুলিটাকে কিভাবে চালাবো, যখন আমি ল্যান্ডে যাব তখন আমি তুলিটাকে কিভাবে চালাবো। তো এই বিভিন্ন রকম নিয়েই কথাবার্তা থাকছে এবং বিভিন্ন রকম জিনিস আমি বিভিন্ন রকমের তুলির যে মানে তুলি চালানোর যে ধরন, আজকে সেইটা কিন্তু দেখাবো। ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু মন দিয়ে দেখবে। কারণ একদম যারা ওয়াটার কালার শুরু করেছো তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমাদের কাছে তুলি, অনেক রকমের তুলি রকম ব্যবহার আছে। আজকে সেই তুলি নিয়েও কথা বলবো। আর সবশেষে থাকছে যে কোন রকমের তুলি ইউজ করলে প্রথম প্রথম তোমরা ভালো ফল পাবে, আর কেনই বা ভালো ফল পাবে এটা নিয়েও আলোচনা থাকছে। তাহলে ভিডিওটির সঙ্গে থাকতে হবে। হয়তো একটু বড় হতে চলেছে, কিন্তু একটু মন দিয়ে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে বস। তোমাদের এই সাবস্ক্রাইবই আমার কাছে অনেক অনুপ্রেরণা জায়গায়। তাহলে চলো ভিডিওটা শুরু। দেখো, প্রথমেই আমরা কিভাবে আকাশ করার সময় তুলিটাকে চালাবো। জাস্ট দেখো, হরাইজেন্টালি ভাবে আমরা কিন্তু তুলিটাকে চালাচ্ছি। আবার আমি জল নেব, জাস্ট আবার আমি চালাবো। ঠিক আছে? তো এইভাবে এবার আকাশের অনেক রকম স্ট্রাকচার থাকে। তাহলে আমি সেই স্ট্রাকচার গুলোকে কি করব দেখবে, জাস্ট এভাবে নিয়ে তুমি জাস্ট স্ট্রাকচার গুলোকে করে দাও। দেখো, একটা আকাশের মতো মনে হবে। এই যে জিনিসটা, তুলিগুলো দেখছো আমি কিভাবে চালাচ্ছি, যেখানে যেরকম তুলি একই রকম ভাবে কিন্তু চালালে হবে না। দেখা গেলো এই আকাশের স্ট্রাকচারটাকে করার জন্যই আমাকে তুলিটাকে এভাবে চালাতে হচ্ছে। এবার দেখা গেল তলায় হচ্ছে আরো একটু ডিপ, এদিক থেকে আরো ডিপ চলে আসছে, এদিক থেকে ডিপটা দাও। এই যে তুলি, এই তুলি চালানোর ধরনটা, এটা কিন্তু তোমার কাছে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এবার এখান থেকে এটা একটা মিশিয়ে দাও। এই জায়গাটা মনে হচ্ছে না একটু ডার্ক দিলে ভালো হয়, একটা আকাশ করার ক্ষেত্রে এটা দিয়ে দাও। ভায়োলেটের একটু ডার্ক দিয়ে দিলাম। এইবার যখন আমি এখান থেকে ল্যান্ড করব তখন আমি কিভাবে করব দেখো। যদি আমি ল্যান্ডকে করি, জাস্ট আবার আমি হরাইজেন্টালি লাইনে কিন্তু টেনে দিলাম একদম। এখন আমি কিন্তু হরাইজেন্টালি লাইনে কিন্তু টানছি। জাস্ট হরাইজেন্টালি লাইনেই এটাকে এটাকে গাছের ক্ষেত্রে দেখো, আমি গাছের জায়গাটা আমি আলাদা করে দেখাচ্ছি। এটা জাস্ট আমি একটা ল্যান্ডকে বোঝানোর জন্য কিন্তু করছি। ঠিক আছে? এই যে আকাশ, আকাশের পর একটা ল্যান্ড, দেখো একদম কিন্তু এখানে জলের যে ব্যাপারটা সেটা কিন্তু থাকছে। ঠিক আছে? আর এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে রাখতে হবে, না হলে কিন্তু পুরোপুরি ভাবে একদম কি হবে, নষ্ট হয়ে যাবে। এই জলের ব্যাপারটা কিন্তু এখানে রাখতে হবে। দেখো, পুরোটাই আমি কিন্তু একটা ল্যান্ড করার জন্য কিন্তু পুরোটাই কিন্তু হরাইজেন্টালি কিন্তু চালালাম ব্রাশটাকে। জাস্ট কিছু কিছু জায়গা আমি লাইট ছেড়ে রাখলাম। এই যে এই টোনগুলো চালানোর ক্ষেত্রে নির্ভর করে। ঠিক আছে? এই জায়গাটা আমি এভাবে রেখে দিলাম, একটা মাঠ, একটা পুরো একটা মাঠের মতো লাগছে। এটাকে চাইলে এটাকে মাঠ বানানোই যেতে পারে। এবার আমি দেখাই যে কিভাবে একটা গাছকে তুমি হ্যান্ডেল করবে। গাছ যখন করবে না তখন কিভাবে হ্যান্ডেল করবে। আমি এখানে দেখো একটা কালারের সঙ্গে কিন্তু আমি একটা কালারকে মিশাবো, আর কিছুই করবো না। দেখো, গাছের
ভলিউম অনুযায়ী দেখো আমি তুলিগুলোকে চালাচ্ছি, এই যে ভলিউম অনুযায়ী। এখানে কখনো আমি দেখো ডায়াগোনাল লাইন, এইটা যে আমরা ডায়াগোনাল লাইন, ওই ডায়াগোনাল লাইনকে বেশি আমরা ফলো করছি। দেখো ডায়াগোনাল যে লাইনটা, সেই লাইনটাকে কিন্তু আমরা ফলো বেশি করছি গাছের ক্ষেত্রে। এই দেখো আমি যেখানেই আমি স্ট্রোকটাকে দেওয়ার চেষ্টা করছি, আমি ডায়াগোনাল লাইনকে একটু বেশি ফলো করছি। ব্যাস, এই যে এইভাবেই তোমরা কিন্তু প্রথম প্রথম করতে পারো, এবং কোনো রকম ডিটেলিংয়ে যাওয়ার দরকার নাই, কারণ তোমরা অ্যাজ এ বিগিনার্স এইটুকু প্রথম প্রথম প্র্যাকটিস করতে পারলেই তোমরা কিন্তু অ্যাডভান্সে পৌঁছে যাবে। এটুকু বিশ্বাস রাখতে হবে নিজেকে এবং চেষ্টা করতে হবে। এখানে কাজের বলতে আর কিছু কাজ নাই, শুধু যদি আমি ডার্ক কটাকে দিই তাহলে এটা হয়ে গেল। এবার ডার্কটা তোমাকে দিতে গেলে কি করতে হবে, এই যে আমি একটা থিওরি শিখেছি প্রথমেই, ওই থিওরিকেই তোমাদেরকে মেনশন করে কিন্তু চলতে হবে। দেখো আমি এখানে ডার্ক টোনগুলোকে দিলাম, কিন্তু গড়ে কিন্তু পড়লো না, তাই তো? এইটা হচ্ছে একদম ওই থিওরি অনুযায়ী কিন্তু এটা। এবার যদি আমি গাছের কাণ্ডটা করব তাহলে কিভাবে করব, এবার আমি জাস্ট গাছের কাণ্ডটাকে কিভাবে করে দেখো, এই একটা লাইন তুলে দিলাম, খুব সিম্পল 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 ভাবে তোমরা কিন্তু জিনিসগুলোকে এগাবে। কখনোই ক্রিটিক্যাল করে ভাববে না কোনো জিনিসকে, গাছকেও ভাববে না কোনো কখনো ক্রিটিক্যাল হিসাবে। জাস্ট প্রথমেই তোমাদের কাজ হচ্ছে এটুকু, লাইট অ্যান্ড শ্যাডোকে খুঁজে বার করা, আর কিছু না। এইবার আমার যদি মনে করি যে এই জায়গাটা গাছ গাছ দেবো, তাহলে দেখো এই জায়গাটায় গাছ কিভাবে দিই। আমি এখানে একটা ল্যান্ড তৈরি করেছি, ঠিক আছে? দেখো গাছটাকে কিভাবে দিই আমি, দেখো এখান থেকে নিয়ে জাস্ট এই তাহলে বুঝলে তোমরা তুলি যে কিভাবে তুলি চালানোর অনেক রকম প্রকারভেদ আছে। আমি ডায়াগোনাল লাইনে চালালাম, এখানে আমি হরাইজন্টাল লাইনে চালালাম, কখনো দেখবে তোমাদেরকে ভার্টিক্যাল লাইনেও তুলি চালাতে হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর উপরে কিন্তু তোমাদেরকে খুব পরিমাণে নজর দিতে হবে। আরেকটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে তোমরা তুলিকে কিভাবে কন্ট্রোল করবে। তোমরা বাড়িতে একটা কাজ করতে পারো, যে তুলিকে এভাবে ধরে জাস্ট এভাবে দাগ প্র্যাকটিস করতে পারো, এরকম এরকম দাগ কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক জাস্ট এরকম। ওকে, এরকম তোমরা সরু মোটা এভাবে দাগ প্র্যাকটিস করতে পারো। এইভাবে কিন্তু তোমার কি হবে, হাতের যে রিদিম, যে তুলি ধরার যে তুলি ধরে যে একটা ভয়, সেই ভয়টা কিন্তু একদম কেটে যাবে। দেখো আমি ভার্টিক্যালি টানলাম, এবার আমি হরাইজন্টালি টানছি। এইরকম ভাবে কিন্তু তুলি চালানো প্র্যাকটিস তোমরা করতেই পারো। ওকে, এবার তোমরা বলবে যে ঘাস কিভাবে হবে। দেখো ঘাসের কাছে তোমরা যখনই যাবে তখনই কি করবে, জাস্ট টোনগুলোকে না এভাবে দেবে। প্রথম প্রথম বিগিনার্স, দেখো ঘাস অনেক রকম ভাবে হয়, আমি কোনো অ্যাডভান্স লেভেলে কথা বলছি না, ঠিক আছে? জাস্ট এভাবে দেবে, একটা আগে টোনকে দেবে, এইভাবে টোনকে দেবে আগে, একটা ওভারঅল যেখানে ঘাস করছো সেখানে একটা ওভারঅল টোনকে দেবে, কিচ্ছু না, টোনকে দেবে। এই টোনের মধ্যে টোনকে দিতে দিতেই ঘাস চলে আসবে। হ্যাঁ, দেখেছো? আমি এই টোনের মধ্যেই আবার টোনকে ফেলছি, তাহলে কি হচ্ছে, ভিজে অবস্থাতে এই টোনকে দিচ্ছে, হার্ড টোনকে দিচ্ছে, কিন্তু ওই হার্ড টোনটা কিন্তু আর হার্ড থাকছে না। যখনই তোমার এই ভিজের অবস্থায় ফেলছি তখনই কিন্তু এখানে আর হার্ড থাকছে না। এই যে হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলোকে করার চেষ্টা করবে। এবার যদি বলো যে একটা ঘর কিভাবে, আমার যদি এটা চাল হয়, প্রথমে আমি হরাইজন্টাল নিলাম, তারপর দেখো
ডায়াগোনালি চালাচ্ছি। ওকে, আমি জল নিলাম, মিশিয়ে দিলাম, জাস্ট আমার আঁকার দরকারই পড়লো না ঘরটাকে। আমি এই রংটা পুরোটাই করে দাও, পুরোটাই এই রংটা করে দাও। তো প্রথম প্রথম এভাবে তোমরা কিন্তু শিখতেই পারো, এভাবে প্র্যাকটিস করবে, অবভিয়াসলি তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখলে কিভাবে আমি কোন সময় কিভাবে তুলিগুলোকে চালালাম। তা এইভাবেই তোমাদেরকে তুলিগুলোকে চালানো শিখতে হবে। প্রথম প্রথম বিগিনার্সদের কাছে এই তুলি চালানো নিয়ে একটা বিশাল বড় একটা ভয়ের কাজ করে, যে কিভাবে তুলিগুলোকে চালাবো, কিভাবে তুলি আমি মানে হ্যান্ডেল করব, এই নিয়ে অনেক ব্যাপার থাকে। তা সেই জায়গাটা বোধহয় আজকে কেটে যাবে আশা করছি। চলো এই গাছটা একটু ডার্ক দিই। এবার আমরা ঘরের এই জায়গাটা একটু ডার্ক টোনকে দেব। চলো, ভিজে আছে, তা ভিজে অবস্থাতেই আমরা দেওয়ার চেষ্টা করব। ব্যাস, আর দেবো না, যেটুকু আসবে ছড়িয়ে চলে আসুক। এবার একটা দরজা দিলাম, একদম ছোট ছেলের মতো। একদম মিশে যাবে, ব্যাস এইটুকুই রাখতে হবে। প্রথম প্রথম এইটুকুকে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা সব কিছু পেরে গেছো। এবার দেখো আমি তুলি নিয়ে কিছু কথা বলবো। তোমরা বাজারে হয়তো এই রকম ধরনের যদি তুলি পাও এই লোমের, তাহলে তোমরা কালেক্ট করে নেবে। এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়। এটা আমার কাছে আছে, এটাও দেখো লোকাল মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে। এর মোটা ভার্সন গুলো নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে লোকাল লোকাল তুলি, লোকাল মার্কেটে পাওয়া যায়। যদি এগুলো না পাও তাহলে তোমরা কি করবে, ক্যামেল, তারপরে আসবে ক্যামেলের। এগুলো খুব ফাইন, ব্রাশটা খুব ফাইন, আমি কাজ করলাম দেখলে, মানে এর যে ফাইবারটা আছে সেটা খুব ফাইন ভাবে বানানো আছে, তার জন্য জল একটু ধরে বেশি, ঠিক আছে। এটা ইউজ করতে পারো ক্যামেলের প্রথম প্রথম বিগিনার্সরা। তারপর তোমরা ইউজ করতে পারো, এইটাকে বলা হয় মপ ব্রাশ, সবাই হয়তো চেনো। এটা ব্রুস্টোর মপ ব্রাশ, ঠিক আছে। এটা 4টের একটা সেট আছে, এটা তোমরা ইউজ করতে পারো। তারপরে প্র্যাকটিস করার পরে এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। আফটার 6 মাস পর তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, ঠিক আছে। তা এই যে ব্যাপারগুলো, এগুলো তোমরা একটু দেখে নেবে, যে কোন সময় কোন ব্রাশকে ইউজ করতে পারবো, আর তোমরা কিসে করবে। আমি দেখো এই এই যে পেপারটা, এটা হচ্ছে একটা চিত্রপটের একটা পেপার ছিল, সেখানে আমি দেখালাম। তোমরা বাজারে কার্টিজ পেপার তোমরা দেখতে পারো, কার্টিজ পেপার, এবং তোমরা নর্মাল আর্ট আর্ট পেপার যেটা বাজারে পাওয়া যায় সেটা নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।